الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون. الحمد لله. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে ইশরুনা ওসিয়্যাহ নববিয়্যাহ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি তিনি ওসিয়ত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। বিভিন্ন হাদিসে, ভিন্ন ভিন্ন হাদিসে সেই ওসিয়ত গুলো উল্লেখ রয়েছে। ঠিক সেই রকম 20টি ওসিয়ত বা নসিহত বা উপদেশ আল্লাহ রাসূল তার উম্মাহকে দিয়েছেন। সেই 20টি ওসিয়ত সম্পর্কে আমি আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে মানুষদেরকে, উম্মাহকে ওসিয়ত করেন, উপদেশ দেন, তখন অবশ্যই জেনে রাখতে হবে যে সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদিও বা এই বিষয়গুলো আমরা সকলে ভিন্ন ভিন্ন ভাবে কি শুনেছি বা জেনেছি, তারপরেও আজকে সামগ্রিকভাবে এই 20টি ওসিয়ত সময় সাপেক্ষে উল্লেখ করার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম 5টি ওসিয়ত উল্লেখ করবো। আল ওয়াসায়া মিন ওয়াহিদ ইলা খামসা। 5টি ওসিয়ত উল্লেখ করব, যে 5টি ওসিয়ত স্বয়ং একটা হাদিসেই কি উল্লেখ রয়েছে। সেই হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মাঝে কে এমন আছো যারা আমার কাছ থেকে এই সকল বাক্য গ্রহণ করবে, ফায়ামালু বিহিন্না, গ্রহণ করে নিজে আমল করবে, অথবা তাদেরকে শিক্ষা দেবে যারা এই বিষয়গুলো আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে কে এমন আছে যারা আমার কাছ থেকে 5টি বিষয়, 5টি জিনিস শুনবে, শুনে নিজে আমল করবে, অথবা
অপরকে শিক্ষা দেবে, তারা আমল করবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি আল্লাহ রাসূল, আপনি বলেন, আমি শুনতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিক ভাবে 5টি ওসিয়ত উল্লেখ করলেন। 5টি ওসিয়তের প্রথম যে ওসিয়ত সেটি হচ্ছে ইত্তাকিল মাহারিমা। আল্লাহ রাসূলের প্রথম যেটা ওসিয়ত খুবই সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ ওসিয়ত। আল্লাহ রাসূল বলেছে ইত্তাকিল মাহারিমা, হে দুনিয়ার মানব জাতি শুনে রাখো, ইত্তাকিল মাহারিম, যত প্রকার হারাম রয়েছে, নিষিদ্ধ কাজ রয়েছে, সব নিষিদ্ধ কাজ, সব হারাম কাজ তোমরা বর্জন করবে। তাকুন আ'বাদান নাস, তবেই তোমরা সবচেয়ে শ্রেষ্ঠতম আবেদ বান্দা হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পাবে। সুবহানাল্লাহ। আমরা যদি সমগ্র হারাম কাজ, হারাম যত আছে, এই হারাম কাজগুলো যদি আমরা বর্জন করতে পারি, পরিত্যাগ করতে পারি, ছেড়ে দিতে পারি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, তাহলে আমরা অবশ্যই কি হব? শ্রেষ্ঠ আবেদ বান্দা হতে পারবো, শ্রেষ্ঠ ইবাদত গুজারি বান্দা হতে পারবো। শ্রেষ্ঠ আবেদ বান্দা হওয়ার জন্য নিয়মিত সিয়াম রাখতে হবে এমনটা নয়। শ্রেষ্ঠ আবেদ বান্দা হওয়ার জন্য প্রত্যেক দিনই তাহাজ্জুদ করতে হবে এমনটাও কি নয়। শ্রেষ্ঠ বান্দা হওয়ার জন্য আপনাকে অঢেল সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করতে হবে, ব্যয় করতে হবে এমনটাও নয়। শ্রেষ্ঠ আবেদ বান্দা হওয়ার জন্য যে কাজটা করণীয় সেটি হচ্ছে আপনাকে আমাকে সমগ্র হারাম কাজ পরিত্যাগ করতে হবে। হারাম কাজ যদি আমরা পরিত্যাগ করতে পারি তবে আমরা শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ বান্দা, ভালো পরহেজগার বান্দা হতে পারবো। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে ওসিয়ত সেটি হচ্ছে ইরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ রাসূল বলেছেন ইরজা বিমা কাসামাল্লাহ, তোমরা সন্তুষ্ট থাকো, পুষ্ট থাকো যা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, তাতেই তোমরা সন্তুষ্ট থাকো। না, আল্লাহ যা আমাদেরকে রিজিক দিয়েছেন বৈধ পন্থায় হালাল ভাবে, যে রিজিকটা আমরা পাচ্ছি, এই রিজিকের প্রতি আপনাকে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি সন্তুষ্ট থাকতে পারি, রাসূল বলতেছেন তাকুন আগনান নাস, তুমি হতে পারবে শ্রেষ্ঠতম ধনী ব্যক্তি। সুবহানাল্লাহ। আপনি আমি যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ধনী ব্যক্তি হতে চাই, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আমাদের কাছে আল্লাহ যা রিজিক দিয়েছেন এতেই সন্তুষ্ট থাকতে হবে। হারামে পা বাড়ানো যাবে না। শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিবে যে ওই পথে পা বাড়াও তাহলে লক্ষ লক্ষ টাকার মালিক হবে, ওই পথে যাও তাহলে কোটি টাকার মালিক হবে। হালাল হারাম কোনো বাজ বিষয় তখন আমরা কি করি না, শয়তানের পথে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল পথে, বৈধ পথে যেগুলো আমরা রিজিক পাচ্ছি এতে আপনাকে আমাকে সন্তুষ্ট থাকতে হবে, তাহলেই আমরা শ্রেষ্ঠতম ধনী ব্যক্তি হতে পারবো। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। তৃতীয়ত আরেকটি ওসিয়ত সেটি হচ্ছে আহসিন ইলা জারিক তাকুন মুসলিমা মুমিনান। আল্লাহ রাসূল বলেছেন আহসিন ইলা জারিক, হে দুনিয়ার মানব জাতি, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো। তোমার পাশে যারা বসবাস করতেছে, তোমার যারা প্রতিবেশী রয়েছে, তুমি তাদের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার কথার মাধ্যমে, তোমার কাজের মাধ্যমে, তোমার বিভিন্ন ব্যবহারের মাধ্যমে যেন প্রতিবেশীর কেউ কষ্টপ্রাপ্ত না হয়। তুমি যদি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে পারো তাহলে তাকুন মুমিনান, তুমি প্রকৃত খাঁটি মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি যদি কেউ খাঁটি হতে চায়, খাঁটি মুমিন হতে চায়, তখন সেই ব্যক্তির উচিত প্রতিবেশীর যে হক গুলো রয়েছে হক গুলো আদায় করা, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, তাদের কল্যাণে যেন আমরা এগিয়ে আসতে পারি সেই রকম উদ্যোগ গ্রহণ করা, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বর আরেকটি ওসিয়ত সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন আহিব্বা লিন-নাস মা তুহিব্বা লিনাফসিক। আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, ভালোবাসো, সেটা অন্যের জন্য তেমনটা তোমাকে ভালোবাসতে হবে। আপনি আমি নিজের জন্য কি ক্ষতিগ্রস্ত হওয়া ভালোবাসি? ভালোবাসি না। আপনি আমি বিপদে পড়ি, এটাকে ভালোবাসি? বাসি না। আপনি আমি ব্যবসা করতে গিয়ে প্রতারিত হই, ক্ষতিগ্রস্ত হই, ভালোবাসি?
বাসি না, তাহলে এমনটাই অন্যের জন্য কি করতে হবে, কামনা করতে হবে, যাতে করে আমার অন্য মুসলিম ভাই আমার মাধ্যমে কোনো কষ্টপ্রাপ্ত না হয়। আর যেখানে কল্যাণ হয়েছে সেই কল্যাণ কাজে যদি আমি সহায়ক হতে পারি, তেমনটাই কি করতে হবে। এটা আরেকটা ব্যাখ্যা দিয়েছেন ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ, বিখ্যাত ফাতুল বারীর লেখক। তিনি বলেছেন যে মানুষের জন্য তাই ভালোবাসো যা তুমি নিজের জন্য ভালোবাসো। এটা ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে আপনি আমি যেমন যেমন ইবাদত করে শান্তি পাই, নামাজ পড়ে শান্তি পাই, নিজেকে মুসলিম মনে করতে পারতেছি, সিয়াম রেখে শান্তি পাই, নিজেকে ভালো ইমানদার মনে করতে পারতেছি, ঠিক তেমনি ভাবে আমার পাশের ব্যক্তিও যেন সালাত আদায় করে, পাশের ব্যক্তি যেন সিয়াম পালন করে, পাশের ব্যক্তি যেন যাকাত প্রদান করে, হজ করে, এমনটা শান্তি উপভোগ করাকেও কি অত্র হাদিস অন্তর্ভুক্ত হিসেবে গ্রহণ করা হয়েছে। শুধু আপনি ইবাদত করে জান্নাত যাবেন আর পাশের ব্যক্তিকে দাওয়াত দিবেন না, পাশের ব্যক্তিকে বোঝাবেন না, পাশের ব্যক্তিকে সালাতের দিকে আহ্বান করবেন না, পাশের ব্যক্তিকে হারাম পরিত্যাগ করতে আহ্বান করবেন না, এমন তাহলে চলবে না। আপনি আমি যেমন হারাম পরিত্যাগ করবো, ঠিক তেমনি ভাবে আমার পার্শ্ববর্তী যারা রয়েছেন তাদেরকেও বোঝাবো যে ভাই আপনি হারাম পরিত্যাগ করুন, আপনি হালালের দিকে চলে আসুন, হোক না দুনিয়াতে কষ্ট। দুনিয়াতে যদি আপনাকে চকলেট বিক্রি করে খেতে হয় তাই করবেন, দুনিয়াতে যদি আপনাকে রিক্সা চালিয়ে খেতে হয় তাই করবেন, দুনিয়াতে যদি আপনাকে মাটি কেটে খেতে হয় তাই করবেন, দুনিয়াতে যদি আপনার মজুরগিরি করে খেতে হয় তাই করবেন, ইভেন যদি আপনাকে মুসিগিরি করতে হয় বৈধ কাজ তাই করবেন, তারপর আপনাকে আমাকে হারাম পথে পা বাড়ানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। যদি এই কাজটা করতে পারি, অপরের জন্য তাই ভালোবাসবো যা নিজের ভালোবাসি, এমনটা যদি করতে পারি, তাহলে রাসূল বলেছেন তাকুন মুসলিমান, তাহলে তুমি খাঁটি মুসলিম হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাঁটি মুসলিম, খাঁটি মুমিন এবং প্রকৃত ধনী এবং প্রকৃত আবেদ বান্দা হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপর পঞ্চম নম্বর যে হাদিসের শেষ অংশটি সেখানে রয়েছে, ওখানে বলা হয়েছে ওয়া ইয়াকা ওয়া কাসরাতাদ যিহকি, ইয়াকা ওয়া কাসরাতাদ যিহকি, হে বনি আদম তুমি বেশি বেশি হাসা থেকে, আশা হাসি তামাশা করা থেকে বেঁচে থাকো। ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলবা, কারণ যখন তুমি বেশি বেশি হাসবে, বেশি বেশি রং তামাশা করবে, এতে করে তোমার হৃদয়টা মরে যাবে। ওই মৃত হৃদয় থেকে আর কান্না বের হবে না। যখন আমাদের হৃদয়টা মরে যায়, বেশি খেল তামাশা, হাসি খুশি, রং তামাশা মেতে উঠতে গিয়ে যখন আমাদের হৃদয় মরে যায়, তখন সেই হৃদয় আল্লাহর কথা শুনে, রসুলের কথা শুনে তখন কোনো যায় না, কাজে আসে না। সেই হৃদয় তখন কি বিগলিত হয় না, সেই হৃদয় থেকে কি অশ্রু ঝরে না। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি হাসা থেকে, অযথা খুশি উদযাপন করা থেকে, এই যেমন আসতেছে সামনে, দেখেন সামনে আসতেছে বিশ্বকাপ ফুটবল, আমাদের মুসলমান ভাইয়েরা এই বিশ্বকাপ ফুটবলকে নিয়ে কত মাতামাতি করবে। কিছু কিছু মুসলমান ভাইকে দেখা যায় 1 কিলোমিটার 2 কিলোমিটার যাবো তারা কি করেছে, পতাকা তৈরি করেছে, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, অমুক পতাকাটা তৈরি করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কোন পথে খুশি উদযাপন করতেছি, কোন পথে খুশি উদযাপন করতেছি? যে কাজটা করতেছি এটা কি আসলেই খুশি উদযাপন করার বিষয়? যে কাফের মুশরিকরা, আর্জেন্টিনা, ব্রাজিল, এই কাফের মুশরিকরা ফিলিস্তিনি মুসলিম ভাইরা নিহত হচ্ছে, তারা নিহত হচ্ছে, তাদেরকে সাপোর্ট করতেছে, ইসরায়েলকে সাপোর্ট করতেছে, আমেরিকাকে সাপোর্ট করতেছে, আর আমরা সেই তথাগত মুসলিম না সেই সমস্ত দলের প্লেয়ারদেরকে আমাদের আইডল হিসেবে গ্রহণ করেছি। ওয়ালিয়াযু বিল্লাহ। একজন প্রকৃত মুসলিম কখনো এই সমস্ত বেদিন, এই ইহুদি, এই খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে, আইডল হিসেবে গ্রহণ করতে পারে? আমরা আমাদের অনেকেই আমাদের সন্তানদেরকে ব্রাজিলের জার্সি পরিয়ে দেই, আমরা নিজেরাও আর্জেন্টিনার জার্সি পরি এবং খুশি উদযাপন করি, ফেসবুকে ছবি দেই, পোস্ট করি যে কত গর্ববোধ করতেছি। আমাদের এই মুসলিম ভাইরা জানে না কোন বিষয়ে আপনাকে গর্ববোধ করতে হয়, কোন বিষয়ে খুশি উদযাপন করতে হয়, এটা বোঝেই না, আর জানেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ওই সমস্ত ইহুদি খ্রিস্টানরা তাদেরকে ভালোবাসতেছি, তাদের পতাকা আমার বাড়ির উপর, ছাদের উপর রয়েছে, যাদের জার্সি আমরা পরে আলোচনা নামাজও করতে যাই, সেই সমস্ত ইহুদি খ্রিস্টানরা চায় যে আমরা মুসলমানরা ধ্বংস হয়ে যাই, আমরা মুসলমানেরা পায়খানার মধ্যে পড়ে যাই, ধ্বংস হই, নিহত হই, আহত হই, এতে করে তারা খুবই খুশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম আজকের আলোচ্য বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে
কিছু বাণী এমন ভাবে বের হয়েছে উপদেশমূলক, ওসিয়তমূলক, এরকম 20টি ওসিয়তমূলক আলোচনা আমরা আজকে শুনছিলাম। তন্মধ্যে 5টি ওসিয়ত আমরা একটি মুসনাদে আহমদ এবং তিরমিজির হাদিসের আলোকে আমরা সেই 5টি ওসিয়ত শুনতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল ওয়াসায়া মিন সিত্তা ইলা আশার। এখন আমরা 6 নম্বর ওসিয়ত, 7 নম্বর ওসিয়ত, এভাবে কি ধারাবাহিকভাবে কি কিছু ওসিয়ত কি শুনবো। 6 নম্বর ওসিয়ত, যে ওসিয়তটি আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হাদিসটি কি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ আর অনেকেই কি বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে এবং ওসিয়তটি হচ্ছে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান অর্থাৎ আল্লাহ রাসূলের নাতি থেকে বর্ণিত। তিনি বললেন হাফিজতু মিন রাসূলিল্লাহ, তিনি বললেন যে আমি রাসূল থেকে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, গুরুত্বপূর্ণ ওসিয়ত আমি রাসূলের মুখ থেকে শুনেছি। যে কথাটি, যে ওসিয়তটি রাসূল আমাকে বলেছেন সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি বা তোমরা সন্দেহযুক্ত জিনিসকে পরিহার করে যে জিনিসটি, যে কাজটি সন্দেহ মুক্ত সেটা ধারণ করো, সেটা গ্রহণ করো। অনেক সময় বিভিন্ন ইবাদত কেন্দ্রিক, বিভিন্ন ব্যবসা কেন্দ্রিক বা বিভিন্ন কেন্দ্রিক আমরা সমস্যায় পড়ে যাই, সন্দিহান হয়ে যাই, সন্দেহে পড়ে যাই যে কাজটি করতেছি বৈধ না হারাম, যে কাজটি করতেছে হালাল না হারাম, যে ব্যবসায় বর্তমান নিয়োজিত রয়েছে হালাল না হারাম, এইরকম সন্দিহান হয়ে যায়। এবং উভয় দিকে কি অনেক সময় যুক্তি পাওয়া যায়, হালালের পক্ষেও হারামের পক্ষেও যুক্তি পাওয়া যায়। এই যে সন্দেহযুক্ত হয়ে গেছে, এমত অবস্থায় রাসূলের দিক নির্দেশনা হচ্ছে যে যেটা তোমার কাছে সন্দেহ লাগতেছে, সন্দেহযুক্ত মনে হচ্ছে, এটা ছেড়ে দাও, এটা বর্জন করো। যে কাজে সন্দেহ নাই সেটা গ্রহণ করো। আমাদের অনেক মানুষ, অনেক মুসলমান ভাই ওই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গোল, আলাপাতা, চুয়ানি খাওয়াকে বৈধ মনে করে। আবার কেউ কেউ মনে করেন না এটা মাকরুহ, না খেলে ভালো, খাইলে অসুবিধা কি নাই। তারা কি মনে করে এরকম বৈধ মনে করে সন্দেহযুক্ত হয়ে যায়, সন্দেহের মধ্যে পড়ে যায়। যদি আমরা 1 সেকেন্ডের মধ্যে মেনেও নেই যে এটা কি সন্দেহযুক্ত একটি বিষয়, তারপরেও যদি আমরা অত্র হাদিসটি গ্রহণ করি, সেই হাদিসের আলোকে আপনাকে আমাকে সেই কাজ অবশ্যই বর্জন করতে হবে। কারণ সন্দেহ লাগতেছে হালাল না হারাম, হালাল না হারাম সন্দেহ লাগতেছে, না এটাকে বর্জন করো। এটা বর্জন করে যেটা ভালো খাবার সেটা গ্রহণ করো, যেটা ভালো খাবার সেটা আমরা খাই। সুতরাং আপনাকে আমাকে একদম প্রকৃত ইসলামে প্রবেশ করতে হলে অবশ্যই সন্দেহযুক্ত জিনিসগুলো বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। এরকম অনেক ব্যবসা রয়েছে, বর্তমান ইন্টারনেটের যুগে এসে অনেক ব্যবসা রয়েছে, বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, অনেক অ্যাপসে অনেক ধরনের ব্যবসা মনে করে কাজ করতেছে, অথচ সেইগুলো আবার কি জুয়ার অন্তর্ভুক্ত। অনেকে ব্যবসা মনে করতে ব্যবসা করতেছে আমি, অথচ সেগুলো জুয়া, স্পষ্ট জুয়া। যাই হোক, যদি আপনি সন্দেহ করেন তারপরেও আপনাকে সেই কাজগুলো বর্জন করতে হবে। এমএলএ এর ব্যবসা যে একটা আছে, এই ধরনের ব্যবসাগুলো যদিও আপনি সন্দেহ মনে করেন, যদিও প্রকৃতপক্ষে সেগুলো হারাম, তারপরেও যদি আপনি সন্দেহ মনে করেন এই কাজ আপনি বর্জন করুন। এটাই হচ্ছে ইমানের দাবি, এটাই হচ্ছে রাসূলুল্লাহর এই ওসিয়ত, এই হাদিসের দাবি। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা সন্দেহ মুক্ত যে বিষয়গুলো রয়েছে, যে ব্যবসাগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, যে আমলগুলো রয়েছে, সেগুলো গ্রহণ করি, ধারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। 7 নম্বর আরেকটি ওসিয়ত, সেটি হচ্ছে ওসিয়তটি হচ্ছে ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা। আল্লাহ রাসূল বলেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, হাইসু মা কুনতা, তুমি যেখানে থাকো না কেন। তুমি রুমের ভেতর রয়েছো, দরজা বন্ধ রয়েছে, এই রুমের ভেতরে বদ্ধ ঘরেও তুমি আল্লাহকে ভয় করো। কারণ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিস সামাই ওয়ালা ফিল আরদি, কারণ আসমান জমিনে কোনো কিছুই আল্লাহর গোপনে হয় না, সব কিছু আল্লাহ জানতে পারেন, সব কিছু আল্লাহ দেখেন, সব কিছু আল্লাহ বোঝেন। তাই তুমি বা আমি যেখানেই থাকি না কেন অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা ওসিয়ত। এই ওসিয়তটা শুধুমাত্র এই ওসিয়তটা যদি ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, যে আমরা যেখানে থাকি না কেন আল্লাহকে ভয় করব, তাহলে আমার মাধ্যমে কোনো ব্যক্তি কষ্টপ্রাপ্ত হবে না, তাহলে আমার মাধ্যমে কোনো ব্যক্তির মাল আমি ধ্বংস করব না, আমার মাধ্যমে কোনো ব্যক্তিকে আমি কষ্ট প্রদান করব
না, আমার মাধ্যমে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক এমনটা আমি করব না, যদি আমি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করতে পারি। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা যেখানেই থাকি না কেন তাকওয়ার পথ গ্রহণ করি। আর তাকওয়ার মূল যে চেতনা, মূল যে উদ্দেশ্য, সেটি হচ্ছে আপনাকে আমাকে সমগ্র হারাম কাজ পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। 8 নম্বর ওসিয়ত, সেটি হচ্ছে আতবি ইসাইয়াতাল হাসানাতা তামহুহা। আল্লাহ রাসূল বলেছেন আতবি ইসাইয়াতাল হাসানা তামহুহা। আমরা বানি আদম, আমরা আদম সন্তান, আমাদের শিরায় শিরায় শয়তান চলতেছে। ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম মিনাল ইনসান। শয়তান আমাদের শিরায় উপশিরায় চলতেছে। শয়তান সব সময় আমাদেরকে প্ররোচনা দিচ্ছে যে কি করো, তুমি খারাপ পথে চলো, তুমি অমুক পথে চলো, তমুক পথে কি চলো। শয়তান সব সময় আমাদেরকে মিসগাইড করার জন্য চেষ্টা করতেছে, পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করতেছে। সুতরাং যদি আমরা শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পরেও যদি আমরা কোনো গুনাহের কাজ করে ফেলি, মিথ্যা বলে ফেলি, গীবত করে ফেলি, হারাম কাজ করে ফেলি, এই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় ওসিয়ত রাসূলের পক্ষ থেকে সেটি হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন তোমার যখন কোনো গুনাহের কাজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করো, সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করো, তাহলে ভালো কাজটা তোমার গুনাহের কাজটাকে মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা করে, ওয়াসওয়াসা করার মাধ্যমে গুনাহে লিপ্ত করে, ঠিক আল্লাহর পক্ষ থেকে সেই গুনাহমুক্ত হওয়ার জন্য সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তোমার গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, একটা ভালো কাজ করো, দুইটা কাজ করার করো, কিছু দান সাদাকা করো, অমুক করো, তমুক করো, সিয়াম পালন করো। এই যে ভালো কাজ করতেছো, এই ভালো কাজের মাধ্যমে তোমার গুনাহের কাজ মিটিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। যখন একজন ব্যক্তি ভালো কাজ করে, এই ভালো কাজ কিন্তু খারাপ কাজগুলোকে মিটিয়ে দেয়, ডিলিট করে দেয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইস্তিগফার পাঠ করব, তওবা করব এবং ভালো কাজ করার চেষ্টা করব। 9 নম্বর ওসিয়ত, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন খালিকিন নাস বিখুলুকিন হাসান। আল্লাহ রাসূল বলেছেন খালিকিন নাস, মানুষের সঙ্গে আচরণ করো বিখুলুকিন হাসান, ভালো আচরণ। মানুষের সঙ্গে কথাবার্তা বলবে যেন তোমার কথাবার্তায় নম্রতা, বিনয়তা প্রকাশ পায়। তোমার সঙ্গে কথা বললে যেন মানুষ খুশি হয়, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে মানুষ যেন আতঙ্কে না থাকে, এমনটা যেন না হয়। মানুষের সঙ্গে উঠা বসা করবে, মিলামেশা করবে, তাদের সঙ্গে কথাবার্তা বলবে উত্তম ভাষায়, উত্তম ব্যবহারে, উত্তম ভাবে তোমাকে কথা বলতে হবে। কারণ খুলুকুল হাসান, উত্তম চরিত্রের গুরুত্ব, মর্যাদা অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ বলেছেন একজন মানুষ উত্তম চরিত্রের গুণে, উত্তম ব্যবহারের গুণে, সে ব্যক্তি সারা রাত কিয়াম পালন করি, সারা রাত তাহাজ্জুদ পালন করি, সারাদিন নফল সিয়াম পালন করি, সওয়াবে উত্তীর্ণ হতে পারে। সুবহানাল্লাহ। আপনার চরিত্র ভালো, একদম পোলাইটলি কথা বলেন, কাইন্ডলি কথা বলেন, বিনম্র, ভদ্র, মুখের ভাষা অনেক সুন্দর, রাগ রেগে রেগে কথা বলেন না, হেসে হেসে কথা বলেন, আপনি এইভাবে মানুষের সঙ্গে কথা বলেন, চরিত্র ভালো আপনার, সুন্দর, এই সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনি সারা রাত্রি তাহাজ্জুদ করে যে সব মানুষ পায়, সেই রকম সব আপনি পাবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন নফল সিয়াম পালন করে একজন মানুষ যেমন সওয়াব পায়, আপনার সুন্দর আচরণের মাধ্যমে, আপনার সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনি এইরকম সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তিগত কারো কথা এটা নয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূল বলেছেন মানুষের সঙ্গে উত্তম আচরণ করতে, ভালো ব্যবহার করতে বলেছেন। এই সমস্ত ওসিয়ত শুধু শুনলেই হবে না, আমাদেরকে অবশ্যই এগুলো আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। 10 নম্বর ওসিয়ত, 9টা ওসিয়ত অলরেডি চলে গেল। 10 নম্বর ওসিয়ত হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। ইহফাজিল্লাহ ইয়াহফা, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন যে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, হে দুনিয়ার মানব জাতি, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, তাহলে আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। নাউযুবিল্লাহ মিন যালিক, আমরা কি আল্লাহকে সংরক্ষণ করতে পারবো? আল্লাহর কি সংরক্ষণের প্রয়োজন রয়েছে? না, আল্লাহর সংরক্ষণের প্রয়োজন নাই। হাদিসের ব্যাখ্যা আছে ইহফাজ হুকমাল্লাহ,
আল্লাহর যে বিধিবিধান রয়েছে, আল্লাহর যে আদেশ নিষেধ রয়েছে, এগুলোকে বাস্তবায়ন করুন। এইগুলোকে যদি আপনি আমি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই আমরা যদি অত্র হাদিস অত্র ওসিয়তটা মানতে চাই, আপনাকে আমাকে আল্লাহর যত বিধিবিধান রয়েছে, আদেশ, যেমন আদেশ সালাত করো, সিয়াম রাখো, হজ করো, পর্দা করো, ভালো কাজ করো, যত প্রকার আদেশমূলক যত প্রকার কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, এই কাজগুলো আপনাকে আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। পাশাপাশি যেগুলো নিষেধ কাজ রয়েছে, হারাম কাজ রয়েছে, সুদ খাওয়া, শিরক করা, বেদাত করা, ঘুষ খাওয়া, জুয়া খেলা, ক্যাসিনো খেলা, অমুক তমুক হারাম ব্যবসা করা, হারাম কাজে নিয়োগ থাকা, এই সবগুলো আপনাকে বর্জন করতে হবে। যদি আপনি আমি আল্লাহর এই বিধানগুলো, আদেশগুলো, নিষেধগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করবেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। যেমন আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর বিধান পালন করতে হবে। আপনি আল্লাহর বিধান পালন করেন না, আপনি ফরজ কাজগুলোও করতেছেন না, আবার আপনি আল্লাহর কাছে ভালো আশা করবেন? এটা কি করে সম্ভব? আশা আমরা করতে পারি, কিন্তু আল্লাহর অত্র হাদিসের আলোকে যেটা বলে যাচ্ছে, আপনি আমি যদি আল্লাহর বিধিবিধান গুলো পালন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন, আমাদেরকে সংরক্ষণ করবেন, আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্র উপদেশটুকু মানার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। 11 নম্বর ওসিয়ত, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, সেই তিরমিজির একটি হাদিস, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, হে দুনিয়ার মানব জাতি, যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, তখন আল্লাহর কাছে সর্বপ্রথম যাও। তোমার কি সমস্যা, তোমার কি সমস্যা, সমগ্র সমস্যা আল্লাহর কাছে উত্থাপন করো, আল্লাহর কাছে চাও। আমাদের অমুক সমস্যা তমুক সমস্যা, এ কথা আল্লাহকে না বললে আমরা মানুষকে জানানো শুরু করি। বর্তমান আধুনিক যুগে আমি সমস্যায়, ডিপ্রেশনে ভুগতেছি, মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেই যে আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি, অথচ আপনার আমার বলা দরকার ছিল আল্লাহকে। এই কানেকশন হওয়া দরকার ছিল আল্লাহর সাথে, এই কানেকশন হওয়া দরকার ছিল তাহাজ্জুদে, গভীর রাত্রিতে, সালাতের সময়, সালাতের মধ্যে আল্লাহকে বলার দরকার ছিল, এটাই উচিত ছিল। রাসূলুল্লাহ বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে, ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, ইদান কাতাআ শাসআনালিহি, যদিও বা তোমার জুতার ফিতা ছিঁড়ে যায়, তুমি অ্যাপেক্স জুতা পরেছো, বাটা জুতা পরেছো, অমুক তমুক জুতা স্যান্ডেল পরেছো, দামি ব্র্যান্ডের জুতা পরেছো, জুতা ছিঁড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চাও, হে আল্লাহ এই জুতা ছিঁড়ে গেছে, এই জুতা ভালো করার ব্যবস্থা করুন। এটা রাসূলুল্লাহ বলেছেন। যখন জুতার ফিতাও ছেড়ে যাবে, তারপরেও কি করতে হবে? আল্লাহর কাছে আগে চাইতে হবে, এরপরে মাধ্যমগুলো আপনাকে তালাশ করতে হবে, আসবাবগুলো, উপকরণগুলো আপনাকে খুঁজতে হবে, কোথায় গেলে জুতা ভালো হবে সেইগুলো তালাশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। অত ওসিয়ত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যা চাওয়া, যত সাহায্য, যত প্রয়োজন, সবচেয়ে সর্বাগ্রহে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি তিরমিজি। 12 নম্বর আরেকটি ওসিয়ত, সেটি হচ্ছে তাআররাফ ইলাল্লাহি ফির রাখাই ইয়ারিফকা ফিশ শিদ্দাতি। আল্লাহ রাসূল বলেছেন, তাআররাফ ইলাল্লাহি ফির রাখাই, আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার কল্যাণের সময়, তুমি তোমার আনন্দের সময়, তুমি তোমার সুখের মুহূর্তে, তুমি তোমার স্বাচ্ছন্দ্যের মুহূর্তে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাহলে ইয়ারিফকা ইলা সিদ্দাতে, তাহলে বিপদের মুহূর্তেও আল্লাহ তোমার পাশে থাকবেন। স্বাচ্ছন্দ্যের সময়, আনন্দের সময়, সাপোজ ফর এক্সাম্পল, মনে করেন এই মুহূর্তে বা বর্তমান সময়ে আমার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, আমার কোনো বিপদ আপদ কিছুই নাই, অনেক সুন্দর ভাবে পারিবারিক ভাবে আমি অনেক আনন্দে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বসবাস করতেছি। এই সময়, এই আনন্দের সময়, এই সুখের সময়, এই কঠিন ভালো সময় যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর বিধিবিধান সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহর জিকির আজকারে নিজ থাকতে পারি, তাহলে যখন আমি বিপদে পড়বো তখন আল্লাহ আমার পাশে আসবে। একটা উদাহরণ দিই, যেমন
ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম দীর্ঘদিন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, ছিলেন না? সবাই আমরা কি জানি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। তার উদাহরণটা শুনুন। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাণী বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। ইউনুস যদি সুস্থ অবস্থায় আমার পবিত্রতার ঘোষণাকারীর অন্তর্ভুক্ত না হতো, তাসবিহ পাঠকারীর অন্তর্ভুক্ত না হতো, আমার ইবাদত গুজারির অন্তর্ভুক্ত না হতো, লালাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে ইউনুস মাছের পেটে কিয়ামত পর্যন্ত থাকতো। ইউনুস তার সুখের সময়, তার স্বাচ্ছন্দ্যের সময়, তার ভালো অবস্থায় সে আল্লাহর ইবাদত করত। তাই যখন সে বিপদে পড়েছে, আমি সঙ্গে সঙ্গে কি করেছি? উদ্ধার করেছি। সুবহানাল্লাহ। তাই বিপদ থেকে মুক্তি পেতে হলে, বিপদ থেকে উদ্ধার হতে হলে আপনাকে আপনার স্বাচ্ছন্দ্য অবস্থায়, আপনার আনন্দের মুহূর্তে, আপনার সুখের মুহূর্তে আপনাকে ভালো কাজ করতে হবে। কি হয় আমাদের? কি হয় আমাদের? সেটাই হয় যে ভালো মুহূর্তে আমরা আল্লাহকে ভুলে যাই। টাকা পয়সা আছে, একদম মস্তি করি। টাকা পয়সা আছে, হারাম পথে ব্যয় করি। টাকা পয়সা আছে, আল্লাহর ইবাদত কি করতে চাই না। ভালো ব্যবসা চলতেছে, ব্যবসার লোভে, টাকা পয়সা উপার্জনের লোভে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর বিধান, আল্লাহর আদেশ, আল্লাহ নিষেধ ভুলে যাচ্ছে। তো আল্লাহকে আমাদের পাশে থাকবেন। যখন আমরা আল্লাহকে পাশে পাই না, তখন আল্লাহকে গালি দেই। তখন আল্লাহ কি দেয়? না গালি দেয়। আল্লাহকে আমি দেখে না, আল্লাহর স্রষ্টা আমি, আল্লাহর বান্দা আমি, আল্লাহকে আমাকে দেখে না, এইরকম আমরা বলি। তাই বিপদে আল্লাহর সাহায্য পেতে হলে আনন্দে আল্লাহর ইবাদত করতে হবে। এটাই হচ্ছে অত্র হাদিসের শিক্ষা। দ্বিতীয়ত, আপনি আমি আনন্দ মুহূর্তে খারাপ কাজ করব, আরাম কাজ করব, আরাম করে থাকবো, আবার আল্লাহর কাছে বিপদে সাহায্য যাবো, এমন হতে পারে না। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে ফেরাউন। উদাহরণ কি? ফেরাউন। ফেরাউন তার যখন শক্তি, সামর্থ্য, প্রভাব ছিল, এই প্রভাব খাটিয়ে সে নিজেকে আল্লাহ দাবি করেছেন। নাউজুবিল্লাহ মিনাজ জালিক। এই প্রভাব খাটিয়ে সে অনেক মুসলমানকে হত্যা করেছেন। প্রভাব খাটিয়ে সে যা করার তাই করেছে। সেই ইব্রাহিম যখন বানি ইসরাইলদেরকে ধাওয়া করলো, ফাদরাকাহুল গারাকু, যখন তাকে সমুদ্রে ডুবে ফেললো, অর্থাৎ বানি ইসরাইল যখন সমুদ্র পার হয়ে গেল, এই সমুদ্র মনে করলো সে গ্র্যান্ড ট্রাক মোড় মনে করলো ফেরাউন, সেই পথ মনে করে সেও হাঁটতে লাগলো। সমুদ্রের মাঝে গিয়ে যখন সে সমুদ্রে হাবুডুবু খাওয়া শুরু করে দিল, তখন ফেরাউন বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম। কঠিন বিপদের মুহূর্তে বলতেছে আমি ঈমান আনলাম। তখন আল্লাহ বলতেছে আল্লাহ এখন তুমি ঈমান আনছো, তুমি তো পূর্বে অনেক অবাধ্য হয়েছো, অনেক খারাপ কাজ করেছো। তখন তুমি হচ্ছে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে, আর এখন তুমি আমাকে সাহায্য চাচ্ছ, এখন দাবি করতেছো আমি ঈমান এনেছি, তোমাকে মুক্ত করি? জি না, কোশ্চিন কালেও নয়। তাই অত্র হাদিস বা আয়াত গুলো আমাদেরকে শিক্ষা প্রদান করতেছে, আমরা যদি বিপদের মুহূর্তে, কঠিন বিপদের মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য পেতে চাই, তাহলে আপনাকে আমাকে আমাদের আনন্দ মুহূর্তে, খুশির মুহূর্তে, সুখের মুহূর্তে আপনাকে আমাকে আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। 13 নম্বর ওসিয়ত, সেটি হচ্ছে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ। ইজহাদ ফিদ দুনিয়া, রাসূলুল্লাহ বলেছেন ইজহাদ ফিদ দুনিয়া, তুমি দুনিয়া বিমুখ হও, ইউহিব্বাকাল্লাহু, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। তুমি দুনিয়া বিমুখ হও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। দুনিয়া বিমুখ মানে দুনিয়ার অনেক চাকচিক্য, অনেক মানুষ অনেক ভাবে উপার্জন করে, হারাম ভাবে উপার্জন করে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু তৈরি করেছে। এখন আমি তাদের সেই ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা দেখে যদি কি হয়, হিংসা করি, অথবা অমুক তমুক করি, অথবা আমি সেগুলো পাওয়ার চেষ্টা করি, হোক না সেটা হারাম পথে, এমনটা যদি করি, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন না। আল্লাহ বলেছেন তুমি দুনিয়া বিমুখ হও, দুনিয়া আমি সবাইকে দেই, যে ঈমান এনেছে তাকেও দুনিয়া দেই, যে বেঈমান ছিল তাকেও দুনিয়া কি দেই। শুধু দুনিয়া যারা পেয়েছে, এটা যারা পেয়েছে তাদের প্রতি মুগ্ধ হয়ে কিনা আল্লাহকে বর্জন করবে, এমন তাহলে চলবে না। সুতরাং তুমি দুনিয়া বিমুখ হও, আল্লাহর বিধিবিধান পালন করো, যা রেজাল্ট দেওয়া হয়েছে সেটা পেয়ে তুমি আল্লাহ ইবাদত করো, তাহলে ইউহিব্বাকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এটা একটা ওসিয়ত রাসূলুল্লাহ। 14 নম্বর আরেকটা ওসিয়ত, সেটা হচ্ছে ইজহাদ ফিমা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে
সেই ব্যাপারে তুমি বিমুখ হও, ইউহিব্বাকান নাস, তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে। সাপোজ ফর এক্সাম্পল, আমি আমার অন্য একজন বন্ধুর আয় উপার্জন দেখে ঈর্ষান্বিত হয়ে যাচ্ছি, সে দৈনিক মাসে 2 লক্ষ টাকা কামাই করে, এটা দেখে আমি তার কাছে যাই, অনেক সময় তার কাছে সাহায্য চাই, অথবা এটা দেখে আমার হিংসাও, আমি জলে পড়ে ছাই হয়ে যাচ্ছি, এরকম যদি হয়ে যায় তাহলে মানুষ আমাকে ভালোবাসবে? মানুষকে কত কামাই করে করুক, কার কত বিল্ডিং থাকে থাকুক, কার কত ব্যালেন্স থাকে থাকুক, কার কত বড় বড় ব্যবসা থাকে থাকুক, এ দেখে আমি ভ্রুক্ষেপ করব না। আমাকে আল্লাহ যা রিজিক দিয়েছেন এতে আপনাকে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি হতে পারি আমার আমার রিজিকে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি, মানুষের কার কি আছে সেই দিকে যদি না তাকাই, তাহলে সেই মানুষও আমাকে ভালোবাসবে। আর যদি ওই মানুষের যা আছে তা পাওয়ার চেষ্টা করি, তাহলে সেই মানুষও আমার প্রতি হিংসা করবে, সেই মানুষ আমাকে ঘৃণা করবে। আমার রেজেক যা আছে তাতে আমাকে সন্তুষ্ট থেকে আল্লাহর ইবাদত চালিয়ে যেতে হবে। হিংসা বিদ্বেষ সবকিছু পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। 15 নম্বর আরেকটা ওসিয়ত, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, সুম্মা ইসতাকিম, অতঃপর এর প্রতি তুমি অবিচল। একটা হাদিস সুফিয়ান বিন আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুল লি ফিল ইসলামে কওলান, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইসলাম সম্পর্কে একটা সামগ্রিক একটা কথা বলবেন, যে কথাটা শুনে আমি আমল করব, বেশি আমল করতে পারবো না। তখন রাসূলুল্লাহ বললেন যে ঠিক আছে, শোনো, বল, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, তুমি এই কথাটা কি বলো, সুম্মা ইসতাকিম, অতঃপর এর প্রতি তুমি অবিচল থাকো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলেছে বেশি আমল করতে পারবো না, একটা কিছু বলেন সেটা আমল করব, এবং সেই বিষয়ে আর অন্য কাউকে জিজ্ঞেস করবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামগ্রিক একটা কথা বললেন, ঠিক আছে, তাহলে তুমি শুধু এটাই বলো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, অথবা এই কথার উপর তুমি অবিচল থাকো। তো একজন ব্যক্তি যখন বলবে যে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান হলে তাকে কোরআন মানতে হবে। আল্লাহর প্রতি ঈমান এনেছে এই কথা বললে কোরআনের মধ্যে বলা আছে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওমা আতাকুম রাসূল ফাখুযু, তোমার রাসূল যা দেন তা গ্রহণ করো, যার থেকে বর্জন করেছেন তা বর্জন করো। তাহলে অবশ্যই রাসূলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, সবকিছু করতে হবে। তাই সামগ্রিক একটা কথা বলেছেন, এটা গুরুত্বপূর্ণ কি ওসিয়ত। তাই আসুন আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসি, পাশাপাশি আল্লাহর সকল বিধান যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, সেভাবে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আকারে বলতেছি যেহেতু 20টি ওসিয়ত শেষ করার কথা। 16 নম্বর আরেকটি ওসিয়ত হচ্ছে, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো গর্হিত কাজ, পাপাচার কাজ, অশালীন কাজ দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফালিয়ুগাইয়িরহু, সেজন্য সেটা কি করে, পরিবর্তন করার চেষ্টা করে। আমাদের সমাজে অনেক সময় নানান ধরনের হারাম কাজ হয়, গর্হিত কাজ হয়, খারাপ কাজ হয়। তো সেই কাজ আপনাকে আমাকে সামর্থ্য থাকলে, শক্তি থাকলে হাত দিয়ে প্রতিহত করতে হবে। ফাইনালিস্তাতে যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারি, তবে লিসানি, কমপক্ষে বক্তৃতার মাধ্যমে, উপদেশের মাধ্যমে তাকে বারণ করতে হবে। ফাইনালিস্তাতে যদি এটাও না পারি, তবে কলবি, কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, যে এই কাজটা এরা করতেছে, আমি মুখ দিয়ে বললেও সে আমাকে আঘাত করবে, আমার ক্ষতি করার চেষ্টা করবে। কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে যে এই দুনিয়াতে যে কাজটা করতেছে, এলাকায় যে কাজটা করতেছে, সে খারাপ কাজ করতেছে, কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। ঈমান, রাসূলুল্লাহ বলেছেন এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন একটা স্তর, অন্তর দিয়ে ঘৃণা করা। সুতরাং এই উচিতটা আপনাকে আমাকে মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। খারাপ কাজ দেখলে সেটা প্রতিহত করার চেষ্টা করতে হবে, তবে হিতে বিপরীত করা যাবে না। আপনার পাওয়ার আছে 10%, তো 50% পাওয়ারফুল একজন ব্যক্তি খারাপ কাজ করতেছে, এই 10 পাওয়ার নিয়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করতেছেন ডাইরেক্ট হাত দিয়ে, লাঠি দিয়ে, তাহলে আপনারই ক্ষতি কি বেশি হয়ে যাবে। তাই আপনার যা সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী ধাপে ধাপে আপনাকে প্রতিহত করার চেষ্টা করবেন। ক্ষমতা আছে হাত দিয়ে, নাই মুখ দিয়ে, এটাও নাই, কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আল্লাহ আমাদের বোঝাতে হবে, দাগুর উপর আল্লাহুম্মা আমিন। 17 নম্বর ওসিয়ত হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। আল্লাহ রাসূল বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তিনি বললেন, এখন আল্লাহ রাসূল আখাযা বিমানকিবি, এখন একদিন আমি চলতেছি পথে, রাসূল আমার কাঁধ ধরলেন, কাঁধ ধরে বলতেছেন, ওমর, ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি সেভাবে চলবে কাআন্নাকা গরীবুন, যেন তুমি ভিনদেশী, যেন তো বিদেশি ব্যক্তি, বিদেশ থেকে এসেছো,
এইরকম ব্যক্তি তোমাকে কেউ চেনে না, এইভাবে তুমি চলবে, অথবা মুসাফিরের মতো চলবে। মুসাফির ব্যক্তি যখন বিভিন্ন সফরে যায়, সিলেট গিয়েছে, চট্টগ্রাম গিয়েছে, তখন যতটুকু প্রয়োজনীয় জিনিস না নিলে নয়, ততটুকু কিন্তু তারা কি করে নিয়ে সেখানে যায়। ঠিক সেভাবে দুনিয়াতে আপনাকে আমাকে, যেহেতু দুনিয়া কি ক্ষণস্থায়ী, সুতরাং এই দুনিয়াতে যতটুকু হলে আমি চলতে পারবো ততটুকু যদি আমরা পেয়ে যাই আলহামদুলিল্লাহ। এরপর আপনাকে আমাকে অবশ্যই ইবাদত করতে হবে, ইবাদত মিস করা যাবে, পাই বা না পাই ইবাদত মিস করা যাবে। দুনিয়াতে আপনাকে আমাকে মুসাফিরের ন্যায় বসবাস করতে হবে, সাদা সিধে জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। 8 নম্বর ওসিয়তটি হচ্ছে লা ইয়াজাল লিসানুকা রুতাবান মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলকে একজন ব্যক্তি বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না শারা'i আল ইসলামে, ইসলামের বিধি বিধানগুলো কদ কাসুরাত আলাইয়া, আমার কাছে অনেক লাগতেছে, ইসলামের বিধি বিধান অনেক বেশি, অনেক ভারী মনে হচ্ছে। সুতরাং ফাখবিরনি বিশাইইন, হে আল্লাহ রাসূল আপনি আমাকে এমন একটা বিষয়ে খবর দেন, সে যদি আমি সেটা জানতে পারি, আতাসাদ্দাকু বিহি, সেই বিষয়টা আমি সুন্দরভাবে ধারণ করব, গ্রহণ করব। তখন রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, লা ইয়াজালু লিসানুকা বুতবাম মিন যিকরিল্লাহ, তোমার জবান যেন সব সময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে, তোমার জবান যেন, জিহ্বা যেন সব সময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। অর্থাৎ সর্বাত্মকভাবে তুমি চেষ্টা করবে আল্লাহর জিকির আজকারের মধ্যে থাকার তুমি চেষ্টা করবে। এভাবে আপনাকে আমাকে জিকির আজকারে লিপ্ত থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, যে আল্লাহর জিকির করে না সে মৃত ব্যক্তির নাই। আল্লাহ আমাদেরকে সকলকে বেশি বেশি জিকির আজকার করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। 19 নম্বর ওসিয়তটি হচ্ছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম। আল্লাহ রাসূল বলেছেন, মাজলুমের বদদোয়া থেকে তুমি বেঁচে থাকো। আমার মাধ্যমে আমার শক্তি আছে, ক্ষমতা আছে, এক ব্যক্তিকে আমি জুলুম করেছি, তার টাকা আত্মসাৎ করেছি, তার কোনো টাকা তাকে দেই নাই, অমুক তমুক করেছি, সে মাজলুম ব্যক্তি, সে কি মাজলুম ব্যক্তি। সুতরাং মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে তুমি বেঁচে থাকো। কারণ মাজলুম ব্যক্তি সে যদি তোমার বিরুদ্ধে বদদোয়া করে, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াত মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাকা ওয়া বাইনাল হিজাব, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো প্রকার পর্দার আবরণ থাকে না, সরাসরি আল্লাহ কবুল করেন। সুতরাং মাজলুমকে তুমি অবশ্যই তার বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে। কোনোভাবে যেন আমরা জালেম না হই, আমরা যেন জালেম না হই। এই পৃথিবীতে জালেম হিসাবে বেঁচে থাকার চেয়ে হাজার হাজার গুণ উত্তম হচ্ছে আমরা মাজলুম হিসেবে বেঁচে থাকবো। কারণ মাজলুমের দোয়া আল্লাহ কি করেন, তড়িৎ গতিতে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। 20 নম্বর আজকে আলোচনার শেষ পয়েন্ট, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত দিয়েছেন, ওসিয়ত করেছেন, সেটি হচ্ছে লা তাগদাব, রাগ হয়ও না। এই রাগটা ভয়ঙ্কর কঠিন খারাপ কাজ। গাদাব মিনাশ শাইতান, এই রাগটা শয়তানের পক্ষ থেকে আসে। যখন একজন ব্যক্তি রাগ হয় না, তখন তার মধ্যে মানবিক গুণ আর থাকে না, মানবিক যে গুণগুলো আছে এগুলো কাজ করে না। সুতরাং এই রাগটা শয়তানের পক্ষ থেকে আসে, বেশি রাগ করা যাবে না। তা না হলে আল্লাহ রাসূল বলেন, লাইসা শাদীদু বিসুরআহ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত বীর নয়, ওই ব্যক্তি প্রকৃত শক্তিশালী ব্যক্তি নয়, বীর নয়, যে ব্যক্তি মুষ্টিযুদ্ধে মানুষকে পরাজিত করতে পারে। প্রকৃত বীর তো সেই যে রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। রাগ হয়েছে, একদম আল্লাহর কাছে আশ্রয় চাবো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলি আল্লাহর কাছে আশ্রয় চাবো। কারণ রাগের সময় এমন কিছু কথা বলি ফেলি মানুষকে অনেক কষ্ট দিতে পারি। রাগের সময় এমন কিছু কথা বলি আল্লাহ কি হন, নারাজ হয়ে যান। সুতরাং রাগকে কন্ট্রোল করতে হবে। নবী হুরায়রা আন্না রাজুলান ক্বালা লিন-নবী, একজন ব্যক্তি নবীকে বলল, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করুন, কিছু উপদেশ দিন। তখন রাসূলুল্লাহ কি করলেন, তাকে একটা উপদেশ দিলেন, সেটা হচ্ছে লা তাগদাব, তুমি রাগ করিও। রাসূল হয়তো বুঝতে পেরেছেন সেই ব্যক্তির অনেক ভালো কাজ আছে, বা সেই ব্যক্তি অনেক রাগী, বদ মেজাজি। সুতরাং তাকে এমন একটা ওষুধ দিতে হবে যে ওষুধটা পাইলে সে ব্যক্তি আরো কমপ্লিট ভালো হতে পারে। তখন রাসূলুল্লাহকে বললেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। ফারাদ্দাদা মেরারান, ওই ব্যক্তি বারবার বলতেছে, হে আল্লাহর রাসূলকে ওসিয়ত দেন, ভালো কোনো ওসিয়ত করেন, ভালো কোনো ওসিয়ত করেন। রাসূল বারবার তাকে বললেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। সুতরাং রাগের মাধ্যমে অনেক ক্ষতি হয়ে যায়। রাগের মাধ্যমে অনেকে বউকে তালাক দিয়ে ফেলে না, জিজ্ঞেস করে রাগের মাধ্যমে বউকে তালাক দিয়েছি, কি করার, অমুক তমুক। সুতরাং এই রাগটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। আমরা রাগকে নিয়ন্ত্রণ করার, কন্ট্রোল করার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সংক্ষিপ্ত আকারে যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20টি ওসিয়ত উল্লেখ করেছি, যারা প্রথম থেকে শুনেছেন
অবশ্যই বুঝতে পেরেছেন আগের যে ওসিয়ত গুলো ছিল কেমন গুরুত্বপূর্ণ ছিল। আর যারা পরে এসেছে তারা তো আফসোস করবেন, আফসোস করারই ছিল, আফসোস করারই ছিল। সুতরাং আফসোস যেন আখেরাতে করতে না হয় সেই কাজ আপনাকে করতে হবে। দুনিয়াতে আফসোস করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আখেরাতে যেন আফসোস করতে না হয় এই জন্য আপনাকে আমাকে জুমার খুতবার আগেই মসজিদে উপস্থিত হতে হবে। শুক্রবারের দিন একজন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ জুমার খুতবায় মসজিদে আগে উপস্থিত হওয়া। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবার আগে প্রায়োরিটি পাবে এই কাজটি। যার মাথায় এটা থাকবে না সে তাকে প্রকৃত মুমিন বলা যাবেই না। আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন বলে আল্লাহ মামিন। খুতবা শুরু করতেছি, লোক 20 জন 22 জন 15 জন 16 জন লোক নাই কেন, কোথায় এত ব্যবসা চাপ? যদি আল্লাহ ব্যবসা বরকত না দেন, আমরা আগে বলেছি যখন খুতবা শুরু হয়, যেই মসজিদে আপনি খুতবা শুনবেন নামাজ পড়বেন সেই মসজিদ যখন খুতবা শুরু হয়, এই খুতবা শুরু হওয়ার 1 মিনিট পরে যদি আপনি আসেন, কেন আসলেন? 1 মিনিট ব্যবসা করেছি, কত কামাই করেছেন? 2 লাখ। সেই 2 লাখে বরকত পাবেন। এই 2 লাখ হারাম টাকা, 2 লাখ হারাম টাকা। খুতবা শুরু হওয়ার 1 মিনিট পরে মসজিদে এসেছেন, 1 মিনিটে 2 লাখ কামাই করেছেন, ওই 2 লাখ হারাম টাকা, ওটা হালাল টাকা নয়। এটা ভালো করে মাথায় রাখতে হবে, কারণ আল্লাহ বলেছেন ইদা নুদিয়া লিসসালাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন সালাতের জন্য আহ্বান করা হয় দ্রুত গতিতে মসজিদে চলে আসো। ওয়াদারুল বাইই, যত প্রকার কেনা বেচা আছে সব টোটালি বন্ধ করতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে অথবা আয়াতগুলো, আল্লাহর বিধানগুলো, রাসূলের বিধানগুলো মানার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে 20টি ওসিয়ত, গুরুত্বপূর্ণ ওসিয়ত, আমাকে সহ আপনাদের সকলকে এগুলো মানার আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন।